ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা হইও না ওই ব্যক্তিগণের মতো, ওই ব্যক্তিদের মতো যারা আল্লাহ তাআলাকে ভুলিয়ে দিয়েছে, মানে আল্লাহ তাআলাকে ভুলে গেছে। ফাআনসাহুম আনফুসাহুম, ফলে কি হয়েছে, যখন তারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে, আল্লাহ তাআলাকে স্মরণ করেনি, তখন আল্লাহ তাআলাও তাদের স্মরণ করা, তাদের নাম নেওয়াটাকে কি করেছেন, ভুলে গেছেন, বন্ধ করে দিয়েছেন। আয়াতের মূল কথা, সারমর্ম কথা। অন্য একটা আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন যে নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, একদম সরাসরি ভুলে যাওয়া। আরবিতে এখানে একটা শব্দ আছে যে নাসুল্লাহা, কোরআনের আয়াত কিন্তু নাসু, নাসিয়া মানে ভুলে যাওয়া, মানে আমি যেভাবে ভুলে যাই, আপনি যেভাবে ভুলে যান, ভুলে যাওয়া। তো মহান আল্লাহ তাআলা বলছেন নাসুল্লাহ, তারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে, আল্লাহ তাআলাকে স্মরণ করেনি। ফানাসিয়াহুম, আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন, ভুলে গেছেন। এখন আপনাকে নির্দিষ্ট করতে হবে, চিন্তা করে বের করতে হবে যে আপনার প্রয়োজন কার। আপনার সমাজের নেতার, ইউনিয়নের মেম্বারের, তার চাইতে বেশি মেয়রের, তার চাইতে বেশি আপনার অঞ্চলের এমপির, তার চাইতে বেশি মন্ত্রীর, তার চাইতে বেশি প্রধানমন্ত্রীর, আর তার চাইতে বেশি কার? মানে আপনি চান যে কে আপনাকে মনে রাখুক। সবার প্রথম চান আপনার এলাকার মেম্বার মনে রাখুক। মেম্বারের উপরে যদি মেয়র মনে রাখে তাহলে আরো ভালো। যদি মেয়রের পরে এমপি আপনাকে মনে রাখে তাহলে আরো ভালো। যদি এমপির পরে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে মনে রাখে তাহলে আরো ভালো। যদি প্রধান উপদেষ্টা আপনাকে মনে রাখে তাহলে তো আমাদের রাজশাহীর ভাষায় লাখে না। আর সবার উপরে যিনি আছেন উনি যদি আপনাকে স্মরণে রাখেন, উনি যদি আপনাকে মনে রাখেন, আপনারা যদি চান যে আল্লাহ তাআলা আপনাদেরকে মনে রাখুক, তাহলে কি করতে হবে? তাহলে আল্লাহ তাআলার জিকির করতে হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। মানে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা বলতে হবে। এটা হচ্ছে জিকিরের প্রথম ফায়দা, যে আল্লাহ তাআলা বান্দাকে মনে রাখে জিকিরের মাধ্যমে। এই কথাটা আল্লাহ তাআলা আরো স্পষ্টভাবে বলছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন যে ফাযকুরুনি, মনে আছে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।